চলো আজকে তোমাদের সাথে আমি কিভাবে ঝটপট ফাঁকিবাজি স্টাইলে বিফ ফ্রাইড রাইস বানিয়ে খাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। একদম বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে কিন্তু এই বিফ ফ্রাইড রাইসটা বানাবো। তেমন বেশি কিছু লাগবে না, কিন্তু খেতে হবে একদম অসাধারণ, একদম রেস্টুরেন্টের মতোই লাগবে খেতে। চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নিচ্ছিলাম। নিয়ে নিলাম একটু টমেটো সস, একটু ম্যাগি সস আর একটু সয়া সস, সাথে এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে এটাকে সুন্দর করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছিলাম। এটাই মূলত আমরা ফ্রাইড রাইসে ব্যবহার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ সয়াবিন তেল। এখন আমি মাংসটাকে সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে একটু ভালো করে ভেজে নিব। ভাজার সময় এখানে আমি অ্যাড করেছি অল্প একটু লবণ আর হলো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আর কি। এখানে লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তোমরা কিন্তু লবণ ইউজ করো, তাহলে সুন্দর করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। সাথে এখন আমি একটু ডিম একটা দিয়ে সেটাকে স্ক্রাম্বল করে নিচ্ছিলাম। এখন সুন্দর করে যে মাংসটা আমি দিলাম সেটার সাথে সুন্দর করে ডিমটাকে মিক্স করে নিব। মাংস আর ডিমটা ভাজা হয়ে গেলে এখন এখানে সবকিছু অ্যাড করে দিব। প্রথমে দিলাম এখানে পেঁয়াজের কুচি, সাথে এখন দিলাম বরবটি, এটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। সাথে দিলাম গাজরের কুচি, এটাও ফ্রিজে আমি ফ্রোজেন করে রাখি সবসময় ফ্রাইড রাইস খাওয়ার জন্য। আমার ফ্রাইড রাইস আসলে বিভিন্নভাবে খেতে ভালো লাগে, প্রন দিয়ে খেতে ভালো লাগে, চিকেন দিয়ে খেতে ভালো লাগে, শুধু ডিম দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আবার একটা আছে চিলি গার্লিক, যেটা ওইটাও কিন্তু খুবই মজা। ওইটার রেসিপি যদিও এখনো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, সেটাও একদিন শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, যে সসটা বানিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে এটাকেও অ্যাড করে দিলাম। সুন্দর করে সবজিগুলোর সাথে সসটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করলে 5 মিনিটের মধ্যে কিন্তু সবজিগুলো একটু নরম হয়ে আসবে। এখন নিয়ে নিচ্ছি রাঁধুনির এই যে সিজনিং মিক্সটা, এটা যে কি পরিমাণ লাইফ সেভার আর বলার বাইরে। এটা দিলে আসলে ফ্রাইড রাইসের ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতো চলে আসে একদম। আর কোনো ধরনের কোনো মশলা কিন্তু এখানে ইউজ করতে হয় না, এটাতেই আসলে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। তো এখন বাসায় যে ভাত রান্না করা হয় সেই ভাত দিয়ে আমি মূলত করছি। তোমরা চাইলে পোলা চাল দিয়েও কিন্তু করতে পারো। আমার কাছে পার্সোনালি বাসায় যে ভাত রান্না করা হয় সেদ্ধ চালে, সেটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। পোলা চালটাও ভালো লাগে, তবে ঝটপট রান্না করার জন্য বাসায় বানানো ভাত দিয়ে বানালেই কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে সস, তারপরে যে সবজিগুলো হয়েছে সেগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ঝটপট ফ্রাইড রাইসটা রেডি। আজকে একটা জিনিস ছিল না, সেটা হলো ধনিয়া পাতা। উপর থেকে একটু যদি ধনিয়া পাতা দিতে পারতাম একদম সোনায় সোহাগা হয়ে যেত। যাই হোক, এটাই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। দেখো ফাইনাল লুক ছিল এটা। তোমাদের কাছে আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাইও। আর সবাই তো বিফ দিয়ে এখন কত ধরনের রেসিপি করে, তোমরাও কিন্তু এই রেসিপিটা করতে ভুলো না। আমাকে জানিও কেমন লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমাকে কিন্তু ফলো করতে ভুলো না। আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।